মডেলটা সেট করে দিতে হবে। কোথায় এখানে আমাদের আছে এই যে স্টুডেন্ট ভিউ মডেলটা সেট করতে হবে। সে আসবে হচ্ছে ভিউ মডেলটাকে নিয়ে। ভিউ মডেলটাকে যদি নিয়ে আসে তাহলে এখন আমার কি করতে হবে এখানে ভিউ মডেল থেকে ও ভিউ মডেলের আমরা যেমন সেভের মধ্যে বলছিলাম এইখানে দেখেন এই সেভ থেকে আমি পুরাটা নিয়ে নিতেছি, কারণ সে যদি আবার ভিউ মডেল থেকে নিয়ে আসে তাহলে আবার কি করতে হবে তার আবার তাকে সবগুলো জিনিস আবার ডকুমেন্ট মডেলকে দিতে হবে। তাহলে আমি এখন এখান থেকে পুরোটা কপি করতেছি, পুরোটাই কপি করলাম, করে আমি চেঞ্জ করব, পুরোটা কপি করলাম, এখন চেঞ্জ করব আমি আমার মতন করে। করেছেন? এখন আমার এখানে চেক করতে হবে, স্টুডেন্টটাকে চেক করে দেখতে হবে। আচ্ছা চেক করব কি আমি এই যে এইটুকু নিয়ে নিচ্ছি, চেক করব যে স্টুডেন্টটা আছে কিনা। যদি থেকে থাকে তার কি আছে ইমেজের নিচে আছে, তাই না? ইমেজ আছে, এগুলো আছে, এগুলো কি এগুলো চেঞ্জ হলো কিনা সেটা বুঝতে চাই। এখন এইটা আমি পরে নিচে যাচ্ছি, পরে আগে এটা চেক করতেছি, বলছি যে এই স্টুডেন্টটা আমি চেক করে দেখতে চাই। স্টুডেন্টটা কোথায় পাবো এখানে? এই স্টুডেন্টটাকে আমি পাবো হচ্ছে এই মডেলের মধ্যে। এখন তাহলে আইডিটা আমার কি হয়ে যাবে মডেল ডট ডট আইডি স্টুডেন্ট আইডি। আচ্ছা তাহলে আমি এখানে দেখছি যে ওর মডেলের স্টুডেন্ট আইডি হলো। মানে আমি যখন স্টুডেন্টটা পাইলাম ফার্স্ট অফ ডিফল্ট হিসাবে নিয়ে আসলাম, স্টুডেন্টটা যদি আমি পাই পেয়ে আমি কি দেখবো যে ওর আর অলরেডি আচ্ছা স্টুডেন্ট যদি থেকে থাকে এখন আমি কি করবো এটাকে স্টুডেন্ট না থাকলে বলবো যে স্টুডেন্টটা পাওয়া যায় নাই, আর যদি থেকে থাকে আমি এখন স্টুডেন্টের থেকে বের করার চেষ্টা করবো যে ওর ইমেজটা ছিল কিনা। যদি ইমেজটা থেকে থাকে আর এখন যদি আমি ইমেজটা না নিয়ে থাকি তাহলে আমি তো আগের ইমেজটা দিয়ে দিব, আর যদি না থেকে থাকে তখন আমি ইমেজটা ই করবো না। তাহলে এখন দেখেন ইফ আমার এখানে যে মডেল আছে আচ্ছা মডেল ডট প্রোফাইল ফাইল, এটার মধ্যে আমরা প্রোফাইল ফাইল রেখেছি তাই না? এটা যদি নট ইকুয়াল টু নাল হয় তার মানে আমি যদি নতুন ইমেজ নিয়ে আসি, নতুন ইমেজ যদি আনি এখানে আমি যখন আসতেছি এটার মধ্যে যখন আমি গেলাম এখানে তো আমার নতুন ইমেজ আছে, এখানে কিন্তু কোনো ইমেজ নাই, এখন সিলেক্টেড নাই। এটার মধ্যে যদি একটা নতুন ইমেজ থাকে তাহলে তার মানে কি বলেন তো? আমি যখন একটা নতুন ইমেজ এটার মধ্যে পাইলাম, নতুন ইমেজ যখন এখানে পাচ্ছি তার মানে কি ইমেজটা চেঞ্জ হয়েছে। এখানে যদি নো ইমেজ থাকে তাহলে কি চেঞ্জ হয় না, আগেরটাই আছে। তাহলে এখন এখানে বলে দিচ্ছি যে ইমেজটা যদি নট নাল হয় মানে যদি ইমেজ এর মধ্যে আবার থাকে তাহলে আমি কি করব আবার আমি আমার ওই মেথডটাকে কল করব, এই যে এইটুকুকে আমি কল করব, এটাকে আমি কল করব কখন যদি সে নাল না হয়। এটা কল করব কখন যদি নাল না মানে যদি নতুন ইমেজ তুমি নিয়ে থাকো, আর না না যদি নেই কি করব তাহলে আগেরটাই দিব। আচ্ছা দিয়ে দিলাম, যদি তোমার না থাকে তাহলে তুমি আবার এটাকে চেক করে সেভ করে আসো এলস। তা না হলে কি করো, তা না হলে তোমার যে ইমেজটা আছে এবার কি করবা আমার এখানে যে আমরা স্টুডেন্ট আছে এবার স্টুডেন্টের এবার অবজেক্টটা তৈরি করব করে এবার হচ্ছে আমি আমার স্টুডেন্ট অবজেক্টটা তৈরি করে দিচ্ছি। নতুন আর ইস্যু তৈরি করছি না কারণ আমরা অলরেডি জানি যে আমার একটা স্টুডেন্ট আছে উপর থেকে নিচ্ছি। তাহলে এখন আমি কি করব স্টুডেন্টের ইমেজ ইউআরএল সেট করব, স্টুডেন্ট ডট ইমেজ ইউআরএল ইকুয়াল টু কি হয়ে যাবে। তাহলে এখন আমার আমি একটা জিনিস লিখেছি আপনাদের মনে আছে এখানে এডিটের মধ্যে একটা পুরো ইমেজ এখানে রেখেছি না মনে আছে? তাহলে এটা ধরে দিব যে বলবো যে তোমার ইমেজটা হচ্ছে এটা। যদি তুমি না এসে করে থাকো চেঞ্জ যদি না করে থাকো তাহলে তোমার ইমেজটা হচ্ছে এটা।
এখানে আমরা ব্যাক করার সময় ওল্ড ইমেজটা ওইখান থেকে নিয়ে আসবো, ওইখান থেকে নিয়ে আসবো হচ্ছে আমার স্ট্রিং হিসাবে, ওইখান থেকে এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি দুইটা জিনিস ওইখান থেকে আনবো, একটা হচ্ছে ভিউ মডেলটা আর হচ্ছে এখানে যেটা রেখেছি। এখানে কি রেখেছি আমি বলছি ওল্ড ইমেজটা এখানে আছে, তাহলে এটাকে সাথে করে নিয়ে আসবো এখান থেকে আসার সময়। ঠিক আছে, এটার মধ্যে কি করলাম তাহলে খেয়াল করেন, আসার সময় এটাকে সাথে করে নিয়ে আসলাম। এখানে কি রেখেছিলাম ভিউ মডেল রেখেছি, আর ওল্ড ইমেজটাকে এটার মধ্যে রেখেছি, একটা ইনপুটের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন ব্যাক করার সময় তো তাকে আমি আনতে পারতেছি না, কারণ ব্যাক করার সময় তো একটা নতুন ইমেজ নিয়ে ফেলছে সে, তাহলে তার ওল্ডটা তো আর নাই। তাহলে এখন আমি কি করবো, বলবো যে যদি তুমি নতুন হয় তাহলে এটাকে সেভ করো, আর যদি না হয় তাহলে পুরোনো ইমেজটা এখানে নিয়ে যাও। আচ্ছা, ইমেজটা দিয়ে দিলাম এখানে। এখন আমার বাকিটুকু সেট করতে হবে। বাকিটুকুর জন্য তো আমাদের সবকিছুই আছে এখানে, যা যা আমরা তৈরি করছিলাম সবগুলো তো নরমালি আছে, স্ক্রিপ্টের আমরা সের মধ্যে পেয়ে যাব। তাহলে স্টুডেন্ট ডট কোর্স, এখন আমরা দেখি কি কি আছে কি কি নাই। আচ্ছা, এখন দেখে যে একটা কাজ করি, এই স্ট্রিং ইমেজ ইউআরএলটাকে একটা কাজ করি, এটা কিছু ইফের বাইরে ফেলি, তাহলে আমরা এটাকে বাইরে নিচে থেকে পাবো। এটা কি ইফের বাইরে নেই, ইফের বাইরে ভিতরে রাখলে আমি এটাকে নিতে পারছি না। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, এটা হচ্ছে এটা হলে এটা, আর তা না হলে এটা। একটা কাজ করি, আমি এটা করতে পারি, যদি সে ওইখানে পায় তাহলে এইখানে থেকে সেভ করে নিয়ে আসবে, আর যদি সেভ না করে তাহলে এটাকে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে এখন ইউনিক ফাইল নেমটা পাবো কোথা থেকে, যদি সে নতুন ইমেজ না হয় তাহলে পুরানোটাই, আর যদি নতুন নেয় তাহলে নতুনটাকে সেভ করে নিব। ঠিক আছে এইটুকু। তাহলে এখন এরপরে কি করলাম, কোর্স ফি, কোর্স আইডি, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সবকিছু এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমার এখানে দেখতে হবে যে আমার আগে যা ছিল তার থেকে কিছু কমেছে কিনা, কমলে কমাইতে হবে আর বাড়লে বাড়াইতে হবে। তাহলে এখন আমি এখানে এই ফন্টটাকে ঠিক করি, যেটাকে আমরা ঠিকভাবে ইয়ে করব। কি করতে চাই, আচ্ছা তাহলে এখন আমি একটা সেট করছি যে আমার মডিউলটা কি কি আছে, এক্সিস্টিং কি কি ছিল। প্রথম বের করব যে আমার এক্সিস্টিং কি কি ছিল, তাহলে একটা কাজ করি, var existing modules equal to existing modules এর কোথায় পাবো, model dot modules dot toList। এটা কি, এটা হচ্ছে আমার কি কি আগে ছিল, এটা আমি কোথায় পাচ্ছি, আমার এখানে যে আমার আগে কি কি ছিল এক্সিস্টিং, এটা পেয়ে গেলাম। আর হচ্ছে এখন যে আমি নতুন করছি, নতুনের মধ্যে কি পাবো সেটা একটু দেখার চেষ্টা করি। নতুনটা হবে হচ্ছে আমার, এটা হচ্ছে এক্সিস্টিং, আগেরটা ছিল। এখন দেখো হচ্ছে নিউ মডিউলস কি আছে, var নিউ মডিউলস, নিউ মডিউলস পাচ্ছি হচ্ছে, আচ্ছা এই আগেরটা পাচ্ছি স্টুডেন্টের কাছে, এখানে আগেরটা দরকার কি তাহলে, কারণ এর মধ্যে তো পুরোনোটা ছিলই, সবগুলো নিয়ে আসছিলাম না এটা তুমি স্টুডেন্টের মধ্যে পাচ্ছি পুরানোগুলা, আর এক্সিস্টিং গুলো আমি আনছি এখানে। নতুন যদি অ্যাড করি, নতুন অ্যাডটা কোথায় আসবে, নতুন অ্যাড করলে কোথায় আসবে, ভিউ মডেলের মধ্যে, আর পুরানোটা কোথায় থাকবে, ডোমেইন মডেলের মধ্যে। তাহলে আমি প্রথম দেখবো যে আগে কি কি ছিল, আর এরপরে দেখবো এখন কি কি আছে। তাহলে আগে গুলো যদি কোনোটা যদি নতুন থেকে থাকে সেটাকে অ্যাড করবো, আর যদি না থেকে থাকে তাহলে বাদ দিব, মার্জ। ঠিক আছে, তাহলে এখন কি করছি, আমি দেখছি যে আগে তার কি কি ছিল, কি বললাম, স্টুডেন্টস ডট মডিউলস ডট টুলিস্ট হচ্ছে আগে, আর নতুন মডিউলস দেখে কি করব, সেটা পাবো কোথায়, মডেলস ডট মডিউলস ডট টুলিস্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরনো, একটা হচ্ছে নতুন। এখন আমি এখানে দেখবো যে কোনটা আমার বাদ গেছে, কোনটা আমার কিসে হচ্ছে। তাহলে এখন দেখি ইফ আমার এখানে নিউ মডিউলস এর মধ্যে নিউ মডিউলস ডট এনি, ওর যদি কোনোটা আমার আগেরটার মধ্যে থাকে, এনি কোথায় পাবো, এম such that
m dot modulity equal to যদি হয় existing modules dot modulity existing modules for each existing modules কোথায় পাচ্ছি existing modules এর মধ্যে আমি existing কোনগুলো সেটা লিখতে চেষ্টা করছি ঠিক আছে এখন এখানে যদি if not new modules modules এর মধ্যে not any তাহলে existing modules and module id সমান যদি না হয় not equal যদি আমরা তো দুইটা লুপে ঘোরাচ্ছি একটা লুপের মধ্যে বলছি যে তোমার existing যেগুলো আছে সেগুলো আমাদের লুপে ঘোরাও ঘোরায় দেখো নতুনটা কোনটার মধ্যে আছে কিনা existing গুলোকে প্রত্যেকটাকে ঘুরায় দেখো দেখি কি দেখবা যে আমার নতুন মডিউলের মডিউল আইডির সাথে কোনটা ম্যাচ করে কিনা যদি না ম্যাচ করে সেটা কি করবা বাদ দিয়ে দেবা ঠিক আছে তাহলে যদি এটা কোনটা ম্যাচ না করে এমন যদি হয় যে এমন কোনটা আছে যেটা এখন এক্সিস্টিং এর সাথে ম্যাচ করছে না তাহলে কি করবে সেটাকে রিমুভ করে দিবা মডিউলস ডট রিমুভ করো ওইটাকে রিমুভ করে দাও যেটা ম্যাচ করছে না সেটা কি করো রিমুভ করে দাও তাহলে রিমুভ করলাম যেটা ম্যাচ করছে না এখন আর এখন কি করব যদি ম্যাচ করে এখন আমি কোথা থেকে নিব নিউ গুলাকে নিব নিউ গুলাকে নিয়ে আমি নিউর মধ্যে এখন লুপে ঘোরাবো নিউ মডিউলস এর মধ্যে তাহলে মডিউল ইন নিউ মডিউলস তাহলে এখন আমি কি চাই আমি যখন পরের লুপটা ঘোরাচ্ছি নিউ মডিউলস এর মধ্যে এখানে আমরা বলে দিচ্ছি কি যে আমি নিউ মডিউলের মধ্যে যখন ঘোরাবো এখন আমাকে চেক করে দেখতে হবে যে কোনটা এক্সিস্টিং ছিল আর কোনটা চেঞ্জ হয়েছে তাহলে var existing module equal to existing modules dot first default
ঠিক আছে, আমরা এক্সিস্টিং মডিউলটাকে পেলাম। তাহলে এখন আমরা দেখছি যেটা হলো এগুলো সব এক্সিস্টিং মডিউল। তাহলে এক্সিস্টিং মডিউলটা যদি নাম না হয়, এক্সিস্টিংটা আমি এক্সিস্টিং কিভাবে চেক করলাম, যে এখন আমি যেটা প্রথম চেক করলাম যদি কোনোটা আমার এক্সিস্টিং মডিউলের সাথে নতুন মডিউলের ম্যাচ না করে সেটা ডিলিট করে দাও। এখন এক্সিস্টিং মডিউলের মধ্যে দেখছি যে এখন আমার যে এক্সিস্টিং মডিউল আছে সেই নিউ মডিউলের মধ্যে প্রত্যেকটাকে তুমি চেক করে দেখো এটা এক্সিস্টিং এর মধ্যে আছে কিনা। যদি সেটা না হয় তাহলে এখন কি করবে, এটাকে তুমি অ্যাড করবা। if existing module not equal to null, তাহলে এখন কি করবে, existing module ডট হচ্ছে মডিউল নেম ইকুয়াল টু হচ্ছে আইটেম ডট মডিউল নেম। এক্সিস্টিং থেকে এখন এগুলো দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সিস্টিং মডিউল ডট হচ্ছে ডিউরেশন ইকুয়াল টু হচ্ছে আইটেম ডট ডিউরেশন। আর হচ্ছে আমার নরমালি তো আমরা স্টুডেন্ট পাই, তাহলে এখন দিয়ে দিব হচ্ছে existing module dot student equal to হচ্ছে আমরা উপরে যে স্টুডেন্ট নিয়েছি সেই স্টুডেন্ট আর দিয়ে দিব হচ্ছে স্টুডেন্ট আইডিটা। তাহলে existing module dot student id equal to হচ্ছে student dot student id। তাহলে এটা যখন দিয়ে দিলাম এখন আমি এটাকে existing মডিউলটাকে প্রত্যেকটাকে ই করে দেব যদি সে এটার সাথে ম্যাচ করতে পারে, এলস যদি তা না হয় তাহলে স্টুডেন্ট ডট মডিউলস ডট অ্যাড করো নিউ মডিউল নিউ মডিউল হিসেবে অ্যাড করো। মডিউল নেম হবে হচ্ছে আইটেম ডট মডিউল নেম আর হবে ডিউরেশন হবে হচ্ছে আইটেম ডট ডিউরেশন। তাহলে এইটা আমরা এখন দিলাম আগে একটু কমেন্ট করছি এখন যদি এটা ইয়ে হয় তো পরের বাইরে এসে আমি কি করব, আচ্ছা এখানে আমরা এখন এটাকে ই করে দেই, যেহেতু আমি এখানে লিখে দিয়ে কাজ করব এখন আমি সেভ করে দিই। এসিং টাস্ক অ্যাকশন রেজাল্ট। তাহলে এসিং কিন্তু করছি, এখন আমি এটাকে এওয়েটে দিই। Await set changes async dot set changes set changes async যদি চালু করতে হচ্ছে রিফ্লেকশন
ম্যাম জি ক্রিয়েটেড টাস্কে আমরা অ্যাসাইন তো এভারি দেই আচ্ছা এটা দিয়ে দিব দেওয়া যায় কনটেক্সটের আগে দিয়ে দিব আচ্ছা এটা দিয়ে দিলাম তাহলে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রথমত এটা সেভ করলাম আমরা দেখলাম যে স্টুডেন্টের এ কোনটা আছে আচ্ছা স্টুডেন্ট থেকে জি আমি একটু নিচে দাঁড়ান আচ্ছা এইখানে ইউনিটটা নিলাম আচ্ছা এক্সিস্টিং মডিউলটাকে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার নিউ মডিউলস পাবো হচ্ছে models.modules আর এটা পাবো হচ্ছে স্টুডেন্ট এক্সিস্টিং পাবো হচ্ছে এক্সিস্টিং মডিউলস আচ্ছা এটা হচ্ছে নিউ মডিউলস তাহলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে for each existing module in existing modules আচ্ছা এটা হচ্ছে আমার নিউ মডিউলস এর মধ্যে কোনটা যদি আমার এক্সিস্টিং মডিউলে থাকে না থাকে তাহলে সেটাকে আমরা ডিলিট করি রিমুভ করি আর রিমুভ করার পরে এখন আমরা চাচ্ছি যে আমার নিউ মডিউলসের মধ্যে যেটা আছে সেটার মধ্যে চেক করে দেখব আমার এক্সিস্টিং মডিউলটা কোথা থেকে পাচ্ছি এক্সিস্টিং মডিউলস ডট ফার্স্ট ডট ডিফল্ট যদি কোনো মডিউলের সাথে আইডির সাথে ম্যাচ করে সেটাকে নিয়ে আসবো আচ্ছা সেটা যদি নাল না এক্সিস্টিং মডিউল যদি নাল না হয় তাহলে এক্সিস্টিং মডিউলগুলোকে নিব তাহলে মডিউল নেম আর ডিউরেশন আচ্ছা এইটুকু না নিলেও চলবে প্রত্যেকটা স্টুডেন্ট পাচ্ছে এটা না দিলেও চলবে আচ্ছা দিয়ে নেই আর যদি তা না হয় যদি কোনোটা ম্যাচ না করে তাহলে সে নতুন হিসেবে তাকে নেবে নতুন অ্যাড করবে কোথায় students.modules.add করবে নিউ মডিউল হিসাবে এবং নিউ মডিউল মধ্যে প্রত্যেকটাতে একটা নাম থাকবে আর হচ্ছে ডিউরেশন থাকবে ওকে এটা দিয়ে দিল এবং এরপর এটাকে সেভ চেঞ্জ করতে করব আচ্ছা আমরা যদি দেখি আপনি করতে পারেন নাকি দেখে নি দাঁড়ান যদি করতে পারেন তারপর আমরা দেখে যাই তাহলে এখন এটা তোমরা বাদ দিয়ে দিলাম আর ইমেজটাকে চেঞ্জ করলাম আর এখানে হলো এটাকে ভাগ দিলাম এখন আমি যদি এটাকে এডিটে যাই এডিটটা বলতে পোস্টে বসাই ডিবাগার বসাই পোস্টে আসলে এডিটে দিলাম এটা হচ্ছে চেঞ্জ করলাম মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিলাম ছবিটা চেঞ্জ করলাম এখন আমি এটা চেঞ্জ বাদ দিয়ে দিলাম আপনি যদি চাই আপডেটে আসলাম চেক করছি লাল না হলে লাল এটা হচ্ছে লাল করবে